ওয়েল, একটি ডার্ক হররের সঙ্গে থ্রিলার সিনেমা রিলিজ হয়েছে, নাম দ্য মানকি। প্রথমে বুঝতে পারিনি এই সিনেমার ভিতরে এমন কিছু ভয়ঙ্কর হতে চলেছে যা খুবই সাংঘাতিক লাগবে। এই সিনেমাটি স্টিফেন কিংয়ের 1980 সালের একটি ছোট গল্প থেকে তৈরি। একটা খেলনা বাঁদর যে কি করতে পারে সেটা এই সিনেমা দেখলে বুঝবেন। এই বাঁদর সাধারণ নয়, এই বাঁদর ভুতুড়ে খতরনাক বাঁদর। যারা একটু আলাদা হরর সিনেমা দেখা পছন্দ করে তাদের জন্য এই সিনেমা। এখানে মানুষ মরার এমন অনেক সিন আছে যা চমকে দেওয়ার মতো। যেমন প্রথমেই শপকিপার, তার বুকে তীর ঢুকে মারা যাচ্ছে। এরপর ববের মা ও তার আঙ্কেল হোটেলে একটি মেয়ে যখন সুইমিং পুলে চান করতে যাচ্ছে তখন। এছাড়া এমন অনেক সিন আছে যেখানে মানুষ মরছে, তা সাংঘাতিক। আর শেষের ক্লাইম্যাক্সের এমন কিছু সিন আছে একটু বাড়াবাড়ি, খুবই সাংঘাতিক। এই সিনেমা দেখতে চাইলে আপনি আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। আর এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে আছে, তাই নিশ্চিন্তে এই সিনেমা দেখে ফেলুন। দুই যমজ ভাই হাল ও বিল, তারা তাদের বাবার পুরনো একটি খেলনা পায় যেটা বাঁদরের ছিল। আর এই বাঁদরে চাবি ঘোরালেই সে বাজনা বাজায়। আর এর সঙ্গে একটা ঘটনাও ঘটে যায়, তাদের যে বেবি সিটার ছিল সে অ্যাক্সিডেন্টলি মারা যাচ্ছে। এমনভাবে যতবারই চাবি ঘোরোয় বাজনা বাজায় এই বাঁদর, ততবারই আশেপাশের কেউ না কেউ মারা যাচ্ছে। বিলের মা, তার কাকা, ফলে বিল ও হাল এই ভুতুড়ে বাঁদর সম্বন্ধে বুঝতে পারে, যার ফলে এই বাঁদরটিকে একটি কুয়োতে তারা ফেলে দেয় যাতে আর কেউ ওই বাঁদরটিকে বাজাতে না পারে। এর 25 বছর পর হালের ডিভোর্স হয়ে গেছে ও একটি ছেলেও আছে, পেটি। কিন্তু হাল জানতে পারে তাদের যে আন্টি ছিল সে অ্যাক্সিডেন্টলি মারা গেছে। হাল ও পেটি যখন ওই পুরনো বাড়িতে যায়, সেখানে যে ঘর দেখাচ্ছিল সেও আশ্চর্যজনকভাবে মারা যাচ্ছে। হাল তখন বুঝতে পারে কেউ ওই বাঁদরটিকে নিয়ে এসেছে আর তার চাবি ঘুরিয়ে বাজনা বাজাচ্ছে। শেষ পর্যন্ত কে ওই বাঁদরটিকে ঘোরাচ্ছে আর হালের আশেপাশের লোকই কেন মারা যাচ্ছে। এদিকে তার যে যমজ ভাই ছিল বিল, সেও হালের ছেলে পেটিকে নিজের কাছে আনতে চাইছে কেন। শেষ পর্যন্ত এরা ওই বাঁদরটিকে আটকাতে পারবে কিনা, এই সব কিছু জানার জন্য, সাংঘাতিক এই সিনেমাটি দেখার জন্য আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে দেখে ফেলুন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।